ব্রেকিং নিউজ, কুয়েত থেকে ঢাকা সহ 17টি দেশে সরাসরি ফ্লাইট শুরু হতে চলেছে। এটি আজকে এই খবরটি প্রকাশ করা হয়েছে। যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী রয়েছেন, দেশ ও বিদেশে থাকা নতুন ভিসাধারী এবং প্রবাসী যারা রয়েছেন তারা বাংলাদেশে আসতে পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিও। এখানে ফ্লাইট যে চালু হয়েছে, বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত এখানে কি আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৫৫ দিন বন্ধ থাকার পর অবশেষে আবারও আকাশপথে স্থগিত ঘোষণা এসেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ৪ ও টার্মিনাল ৫ আগামী ২৬শে এপ্রিল থেকে সীমিত পরিসরে পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কিছু দেশে ফ্লাইট চালু করা হচ্ছে, যার মধ্যে ঢাকা সহ ১৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে কুয়েত এয়ারলাইন্স। অন্যদিকে জাজিরা এয়ারলাইন্স ৯টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে আপাতত ২ মে পর্যন্ত দাম্মাম হয়ে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে অন্যান্য দেশগুলোতেও ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। আর এদিকে আজ শুক্রবার থেকে দেশটিতে খেলাধুলা, সভা, সেমিনার, বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে জনজীবনে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে শুরু করছে আর কি। সরাসরি ফ্লাইট চালুর খবরে প্রবাসীদের মধ্যে স্বস্তি, আনন্দ ফিরে এসেছে। বিশেষ করে যেসব প্রবাসী ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে ছিলেন, নতুন ভিসাপ্রাপ্ত কিংবা ছুটিতে দেশে আসায় আটকা পড়েছিলেন, তারা এখনই সহজে কর্মস্থলে ফিরতে পারবেন। ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দীর্ঘদিন স্থগিত থাকা ব্যবসা বাণিজ্যে গতি ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশিরা, যারা রয়েছেন ব্যবসায়ী। এর হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট যে চালু হচ্ছে কুয়েত সহ ১৭টি দেশে, সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।